বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশে কোটা ব্যবস্থা পর্যালোচনা করলে দেখা যায় মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে তাদের জনসংখ্যার মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে বিশেষ কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। এটি দেশের সার্বিক অবস্থা, সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ নানা কাঠামোর উপর নির্ভর করে এই জনগোষ্ঠীর জন্য কোটা ও বিশেষ সুবিধা বরাদ্দ করা হয়। বাংলাদেশেও মহান মুক্তিযুদ্ধের পর থেকেই এই ব্যবস্থা শুরু হয়। তবে ২০১৮ সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিলও করে। তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে হাইকোর্ট। প্রতিবাদে আবারও শুরু হয়েছে আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন কেন হচ্ছে জানেন কি? অনেকেই মনে করেন যে কোটা ব্যবস্থা মেধার বিচার ছাড়া শুধুমাত্র নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি করে, আবার এমন লোকেরা সুযোগ পায় যারা প্রকৃতপক্ষে সুবিধা বঞ্চিত নয়। যারা কোটার সুবিধা পান না তারা মনে করেন যে তারা তাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যার কারণে এটি শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। অনেকেই মনে করেন যে নির্দিষ্ট সময় পরে কোটার প্রয়োজন ফুরিয়ে যায় এবং এটি প্রত্যাহার করা উচিত। এই যেমন ধরেন মুক্তিযোদ্ধা কোটা। ১৯৭২ সালে দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধু বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করেছিলেন। এটি তাদের জন্য কোনো উপহার ছিল না, এটি ছিল দেশের জন্য তাদের যে আত্মত্যাগ তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। যারা সরকারি চাকরিতে কর্মরত ছিলেন তাদের জন্য ২ বছরের জ্যেষ্ঠতা দেওয়া হয়েছিল। ১৯৭২ সালে যখন আমাদের সংবিধান প্রণীত হয় তখন সংসদে নারীদের জন্য ১৫টি আসন সংরক্ষিত করে রাখা হয়। দেশের অনগ্রসর অংশের জন্য বিশেষ ব্যবস্থা রাখার বিষয়টি উল্লেখ করা হয়। এগুলোর মধ্যে একটি হলো নারী কোটা। কিন্তু আন্দোলনকারী একজন মেয়ে টিভি পর্দায় বললেন, মেয়েরা যখন ছেলেদের সঙ্গে সঙ্গে অনেক এগিয়ে গিয়েছে তাদের কোটার প্রয়োজন নেই। দেশের বর্ণিত শ্রেণীর মেয়েদের কথা চিন্তা করলে এই কথা কতটা যৌক্তিক? কেননা হাওর, দুর্গম বা দ্বীপাঞ্চলের পড়ুয়া মেয়েরা বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী কত কষ্ট ও দারিদ্র্যের মধ্যে থেকে লেখাপড়া করে তা বিবেচনা করা কি দরকার না? দেশে শীতাতপ নিয়ন্ত্রিত স্কুল যেমন আছে, আছে চালা ছাড়াও স্কুলও। অনেকের জন্য কোটার প্রয়োজনীয়তা যেমন আছে ঠিক তেমনি অনেকের জন্য নেই। সংশ্লিষ্টদের অভিযোগ এই কোটার সঠিক ব্যবহার হচ্ছে না, এতে তৈরি হয়েছে দুর্নীতির ক্ষেত্র। এসব কারণেই হয়তো কোটার বিরুদ্ধে বারবার আন্দোলন হতে দেখা গেছে। কোটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই, হয়তো প্রয়োজন পুনর্বিন্যাস করা। তবে কোন ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে আছেন, কত শতাংশ কোটা রাখা প্রয়োজন তার হিসেব মিলিয়ে কোটা পুনর্বিন্যাস করা প্রয়োজন। আবার কোটা দেওয়ার আগে প্রয়োজন সঠিক যাচাই বাছাই। আর এসব কিছুই সরকারকেই করতে হবে। ২০১৮ সালে বর্তমান কোটা বিরোধী আন্দোলনের মতো আরও একটি আন্দোলন হয়েছিল, সেটাও ছিল মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল চেয়ে। কিন্তু সেই আন্দোলন এক পর্যায়ে ভয়ানক একটি উচ্ছৃঙ্খল পরিস্থিতির জন্ম দিয়েছিল। এখন দেখার বিষয় এই আন্দোলন কোথায় যায়। গত ২০১৮ সালের আন্দোলনে দু একজন স্বঘোষিত রাজনৈতিক নেতা সৃষ্টি করেছিল। এবারও কি তাই হবে, নাকি সত্যি কোটার পুনর্বিন্যাস হবে? এবার আপনারাই বলুন তো, যৌক্তিকভাবে কোটা পুনর্বিন্যাস প্রয়োজন নাকি নির্মূল হওয়া প্রয়োজন? যারা নির্মূলের দলে তারা একবার ভাবুন তো, কোটা না থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে?